ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগামী দিন তোমাদের নিউট্রিশন পরীক্ষা। আমি তার জন্য এমসিকিউর কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারে। এখন আমি তোমাদের কিছু এসএকিউর ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, সেগুলো দেখে নাও। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি প্রত্যেকটা পরীক্ষার পেপার আমি সলভ করে দিই। এছাড়াও আমি প্রত্যেকটা পরীক্ষারই সাজেশন দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন, পিত্তরাশি উপস্থিত পিত্ত লবণগুলির নাম লেখো। পিত্তরাশি উপস্থিত পিত্ত লবণগুলি হলো সোডিয়াম টলোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। কোরিচক্র নিয়ন্ত্রণকারী দুটি হরমোনের নাম লেখো। কোরিচক্র নিয়ন্ত্রণকারী দুটি হরমোন হলো ইনসুলিন, অ্যাড্রিনালিন। কাঁচা আম সংরক্ষণে কোন রাসায়নিক সংরক্ষণ? পটাশিয়াম মেটাবাইসালফাইড নামক রাসায়নিক সংরক্ষণ দ্বারা কাঁচা আম সংরক্ষণ করা হয়। PWP এর সম্পূর্ণ রূপটি কি? ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। কেয়ারের সম্পূর্ণ রূপটি কি? কোঅপারেশন অফ অ্যাসোসিয়েশন অফ রিলিফ এভরিওয়ার। টপ মিল্ক বলতে কি বোঝো? কোনো প্রাণীর দুধ যেমন গরু, মোষ, ছাগল ইত্যাদি তরল দুধকে টপ মিল্ক বলা হয়। ICMR অনুসারে রেফারেন্স ও ম্যানের বয়স উচ্চতা কত? এটা হবে 18 থেকে 29 বছর এবং উচ্চতা 1.60 মিটার। অ্যামিনো অ্যাসিড ভাণ্ডার বলতে কি বোঝো? বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হওয়ার পর যে পরিমাণ অ্যামিনো অ্যাসিড রক্তে সঞ্চিত হয় তাকে অ্যামিনো অ্যাসিড ভাণ্ডার বলে। ফলিত পুষ্টি প্রকল্প কত খ্রিস্টাব্দে এবং কোথায় চালু হয়? ফলিত পুষ্টি প্রকল্প 1959 থেকে 60 খ্রিস্টাব্দে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে চালু হয়। অস্থিমজ্জার ত্রুটির কারণে কোন প্রকার রক্তকল্পতা দেখা যায়? অস্থিমজ্জার ত্রুটির কারণে অ্যাপ্লাস্টিক রক্তকল্পতা দেখা যায়। বাণিজ্যিক ওআরএসের সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ কত? বাণিজ্যিক ওআরএসের সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ 2.5 গ্রাম। SNP এর সম্পূর্ণ রূপটি কি? স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। 1500 কিলোক্যালোরি তাপশক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেটের প্রয়োজন? 375 গ্রাম কার্বোহাইড্রেটের প্রয়োজন। অর্থোট্রাইগ্লিসাইল ফসফেট TCP কোন খাদ্য ভেজাল হিসাবে মিশ্রিত হয়? এটা হচ্ছে সর্ষের তেলে ভেজাল হিসাবে এটা মিশ্রিত হয়। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে BMR কত শতাংশ বৃদ্ধি পায়? 12 থেকে 30% বৃদ্ধি পায় প্রতি ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায়। দেহে কোন প্রকার খাদ্য থেকে সবথেকে বেশি আপেক্ষিক উদ্দীপনা পাওয়া যায়? প্রোটিন সমৃদ্ধ খাদ্য থেকে সবথেকে বেশি আপেক্ষিক উদ্দীপনা পাওয়া যায়। দীর্ঘমেয়াদী জ্বর কাকে বলে? কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী জ্বরকে বলা হয় দীর্ঘমেয়াদী জ্বর। CFTRI কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে 1950-তে 1 অক্টোবর মহীশূরে প্রতিষ্ঠিত হয়। ডায়ালিসিস বলতে কি বোঝো? যে পদ্ধতিতে দেহের ক্ষতিকারক বিপাকীয় পদার্থকে দেহ থেকে নির্গত করা হয় তাকে ডায়ালিসিস বলে। রক্তে কিটোন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে সেই অবস্থাকে কি বলে? রক্তে কিটোন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে সেই অবস্থাকে ক্রিওসিস বলা হয়। ইউরেনিমিয়া কি? রক্তে অস্বাভাবিক পরিমাণে ইউরিয়া বেড়ে গেলে তাকে ইউরেনিমিয়া বলে। অ্যামাইলোলাইটিক উৎসেচকের কাজ কি? অ্যামাইলোলাইটিক উৎসেচক কার্বোহাইড্রেট পরিপাক করে। শরীর রক্ষাকারী খাদ্য কখন দিতে হয়? মেদবহুল ব্যক্তির ওজন স্বাভাবিক অবস্থায় পৌঁছালে শরীর রক্ষাকারী খাদ্য দিতে হয়। 16 বছর বয়সে একজন বালকের লোহার চাহিদা কত? 16 বছর বয়সী একজন বালকের লোহার চাহিদা 28 মিলিগ্রাম প্রতিদিন। নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস কাকে বলে? বৃক্ক অথবা মূত্রথলিতে পাথর সৃষ্টির পদ্ধতিকে নেফ্রোলিথিয়াসিস বলা হয়। পেপটিক আলসারের জন্য
দায়ী ওষুধটির নাম কি? এপ্রিন বা অন্যান্য NSAID জাতীয় ঔষধ পেপটিক আলসারের জন্য দায়ী। অধিক পিউরিনযুক্ত দুটি খাদ্যের নাম লেখো। অধিক পিউরিনযুক্ত দুটি খাদ্যের নাম হলো মাছের ডিম, মাংসের স্যুপ। যক্ষ্মা রোগীর জীবাণুটির নাম লেখো। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক একটি জীবাণু। ব্রাইন কি? অধিক লবণযুক্ত জলকে ব্রাইন বলা হয়। ভারতে আয়োডিনের অভাবজনিত দুটি সমস্যার উল্লেখ করো। ভারতে আয়োডিন অভাবজনিত দুটি সমস্যা ক্রেটেনিজম এবং মিক্সিরিমা। ইউনিসেফ এর সম্পূর্ণ নামটি কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। CSSM এ সম্পূর্ণ রূপটি কি? চাইল্ড সার্ভাইল অ্যান্ড সেফ মাদারহুড। আন্তিক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকগুলির নাম লেখো। আন্তিক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকের হলো মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। অ্যামোনো অ্যাসিড ভাণ্ডার বলতে কী বোঝায়? বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হবার পর যে পরিমাণ অ্যামোনো অ্যাসিড রক্তে সঞ্চিত থাকে তাকে অ্যামোনো অ্যাসিড ভাণ্ডার বলে। লাইসোজাইম কি? লাইসোজাইম হলো লালারসে উপস্থিত একটি জীবাণু ধ্বংসকারী উৎসেচক। পলিইউরিয়া ও পলিফাইজিয়া কি? মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তির ঘন ঘন মূত্র ত্যাগের ইচ্ছাকে পলিইউরিয়া এবং ঘন ঘন আহারের ইচ্ছাকে পলিফাইজিয়া বলে। T3 ও T4 হরমোনের সম্পূর্ণ কি? ট্রাই অটো ডায়োরিনিন, আর T4 হচ্ছে থাইরক্সিন বা টেট্রা আয়োডোথায়োরিন। কাইলোসিস কাকে বলে? কাইরোনেসিস হলো লোহার অভাবজনিত অপুষ্টি যার ফলে নখ ভঙ্গুর হয় এবং চামচের আকার ধারণ করে। সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কাদের বলা হয়? সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং কিডনির অসুখে। পাস্তুলাইজেশন পদ্ধতিতে দুর্গ সংরক্ষণের উদ্দেশ্য কি? পাস্তুলাইজেশন পদ্ধতিতে দুর্গ সংরক্ষণ করলে রোগ জীবাণু ধ্বংস হয় এবং রোগ সংক্রমণ প্রতি হয়। NNMB এর পুরো নাম কি? ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো। WHO বা ইউনিসেফ এর সুপারিশ অনুযায়ী ওআরএস পাউডারে সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ 1 লিটার জলে কত? 1 লিটার জলে সোডিয়াম বাইকার্বনেট 2.5 গ্রাম ও পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম। পার্নিনিয়াসিস রক্তস্বল্পতা কি? পার্নিনিয়াসিস রক্তস্বল্পতার কারণ ভিটামিন B12 সায়ানোবায়োবালামিনের অভাব। ক্রোসিওর দুটি লক্ষণ কি? দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জল জমে যায় আর ভুঁড়ির মতো পেটটা হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার এই এসিকিউর কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমি এরপর তোমাদের আরও সাজেশন দিয়ে দিচ্ছি। ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও।